এই যে আমরা একটা ধারাবাহিকভাবে ট্রেন্ড দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার ভোর রাত্রে কোনো না কোনো মার্কেটে আগুন লাগে, এটা আমরা আর বুঝতে চাই না যে এটা কোনো আইসোলেটেড ইভেন্ট। এখানে কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র খতিয়ে দেখার জন্য আমরা সবাইকে বলতেছি ওই কোয়েক হাই পাওয়ার টিম ইনভেস্টিগেট করি। তার পাশাপাশি বিএনপি থেকে তা আমরা আগেও ছিলাম, এখনও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পক্ষেও আমরা লড়ব, আওয়াজ তুলব এবং যতটুকু সহযোগিতা করার আর্থিকভাবে হোক, অন্য পণ্য নিয়ে এনে হোক, আবার দোকান যদি আবার রিয়েল কোয়েশ্চেন হয় সেটা আবার নতুন করে বানানো হোক, আমরা সহযোগিতা করব। এই মুহূর্তে হলো তুমি শুরুর সময়তে আমি ফায়ার সার্ভিসদেরকে এবং পুলিশ কর্মকর্তাদেরকে এবং সাধারণ জনগণকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সময় সবার পাশে আমরা যে এসে দাঁড়াতে পারছি এবং সকাল থেকে চেষ্টা করছি আগুনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এই যে শহরে বারবার আগুন লাগছে, সিটি কর্পোরেশনে কোনো দুর্বলতা দেখছেন কিনা বা নগর পরিকল্পনায় কোনো ঘাটতি আছে কিনা? পরিকল্পনা হচ্ছে আগুন লাগানোর ভিত্তি। এখানে নগর পরিকল্পনা হয়ে আগুন লাগানোর জন্য, গরিবদেরকে উচ্ছেদ করার জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন করতে আমরা দিব। দেখতে পাচ্ছেন তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করছে। তারা ব্যবসায়ীদেরকে তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন আপনারা আবার পুনরায় সহযোগিতা করুন। বিএনপি নেতারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সাহস রাখি যে সহযোগিতা পাবেন। আপনার নাম মনে রাখবো, পরে আমি খোঁজ করলে আপনি খুঁজে রাখবো। যারা মহিলা ব্যবসায়ী ছিল ক্ষতিগ্রস্ত তাদের সাথে কথা বলার চেষ্টা করছে বিএনপি নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দাবি দেওয়ার। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তারা বলছেন আপনারা নতুনভাবে শুরু করতে পারবেন। দলের যারা আছে তাদের একটা তালিকা করো, আমার নাম্বার একটা মেসেজ তারা বলার চেষ্টা করেছেন আপনারা যারা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সহিত করে এই কথাটা তারা বলার চেষ্টা করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।